আমার প্রশাসনের কাছে দাবি, আমার স্বামীর হত্যার বিচার চাই, আমি খুনিদের বিচার চাই। রঞ্জু আমার ভাতিজা, ও আমার ওখানে কর্মরত ছিল। আসলে রুগী ধরার জন্য ওকে পাঠানো হয়েছিল। রঞ্জুকে একটা রুগী আনার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে রঞ্জু মানে দায়িত্বশীল ছিল, অতিরিক্ত দায়িত্বর জন্য সে রুগীকে নিয়ে বেরো হয়ে আসতেছিল। এরই মধ্যে ওর পাশের বাড়ির মানে যাকে আনতে গেছিল তার দুই ফুফাতো ভাই আর চাচা না মামা যাই হোক এক আত্মীয়, ওনারা অতর্কিতভাবে রঞ্জুদের উপর হামলা করে। 4-5 জন ওদের মারপিট দেখে চলে আসে, কিন্তু রঞ্জুর মাথার মধ্যে এমনভাবে আঘাত করে যে রঞ্জু মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে যে রুগীকে আনতে গিয়েছিল ফরিদ, ওই ফরিদ পাশের একটা কাঠের লাঠি দিয়ে রঞ্জুর মাথার উপর প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। ওই ফরিদই বেশিরভাগই আঘাত করে। ওই আঘাতেই সে মানে একদম লুটিয়ে পড়ে। তারপর ওকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সদর হসপিটাল থেকে রেফার করে নিউরোসায়েন্স থেকে সিটি স্ক্যান করার পরে বলে যে ওনাকে দ্রুত অপারেশন করাতে হবে। আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওর আইসিইউ লাইফ সাপোর্টের প্রয়োজন হয়। তখন আমরা তাড়াতাড়ি একটা বেসরকারি মেডিকেল কলেজে ওকে ভর্তি করি। সেখানে 2 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রঞ্জুর মৃত্যু হয়। আমার প্রশাসনের কাছে দাবি, আমার ভাতিজার যেন সুস্থ বিচার হয়, আর খুনিরা যেন দ্রুত আইনের আওতায় আসে, আর এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো। কয়েকদিন আগে ওর এক ফুফাতো ভাইকে আমার প্রতিষ্ঠানে ভর্তি করে, মানে ওই রুগীর ফুফাতো ভাইকে আমার এখানে ভর্তি করে। তখন হয়তো তাদের একটা পরিকল্পনা থাকতে পারে যে আমাকেও হয়তো ধরে নিয়ে যেতে পারে, তোরা ওইভাবে অ্যালার্ট থাকিস। হ্যাঁ, বসেছিল। যখন ওকে ধরে নিয়ে আসতে নয় তখন ও প্রচণ্ডভাবে ডাকচিক্কির পারে, আর তখনই ওই 4 জন 5-6 জন মিলে ওকে অ্যাটাক করে। হ্যাঁ, আমার নাম মনিরুজ্জামান কায়ুম। বলেন কি উদ্দেশ্যে দাঁড়িয়েছেন? আমরা আমাদের বন্ধুবর খন্দকার রঞ্জুকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, রঞ্জু একজন ভালো সুন্দর মনের মানুষ ছিল, সকল মানুষের সাথে মিলেমিশে সে চলতো। তার এই অকালে যারা তাকে খুন করেছে, প্রত্যেকটা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বাগবাড়ি গ্রামের পক্ষ থেকে। আমরা তাই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। খন্দকার রঞ্জু হত্যার প্রতিবাদ, রঞ্জু হত্যার বিচার হতে হবে। আমরা বাগবাড়ি রঞ্জুর যে নৃশংস হত্যা করেছে, এই জন্য আমরা তার বিচার চাই। আমরা চাচ্ছি যে এই রঞ্জু হত্যা যারা করেছে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে যাতে ভবিষ্যতে আর এইরকম কোনো রঞ্জুর মতো কাউকে জীবন দিতে না হয়, এই জন্য আমরা আজকে মানববন্ধন করতেছি। অনতি বিলম্বে রঞ্জু হত্যাকারীদের এই বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক বিচার চাওয়ার জন্য, তাদের ফাঁসির জন্য, আমরা দ্রুত গতিতে ফাঁসি কার্যকর করার জন্য আমরা বাগবাড়িতে তার গ্রামের এলাকায় আমরা মানববন্ধন অংশগ্রহণ করছি। প্রতিটা মৃত্যুই মানুষকে কষ্ট দেয়, মানুষকে আঘাত করে, কিন্তু রঞ্জু হত্যার মৃত্যুটা মানুষকে হতবিহ্বল করেছে আমাদেরকে। আমরা তার যারা আপনজন আমাদেরকে হতবিহ্বল করেছে। এই জন্য রঞ্জু এই বয়সে মারা যাওয়ার কথা না। মৃত্যু স্বাভাবিক, কিন্তু রঞ্জুর মৃত্যুটা অস্বাভাবিক, এবং এই জন্য অস্বাভাবিক যে মাদকাসক্তদের দ্বারা সে আক্রান্ত হয়। এবং আমরা আজকে দাঁড়াইছি শুধু রঞ্জু হত্যার বিচারের জন্য নয়, আমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমাদের চতুর্পাশে যারা মাদক ব্যবসা করে, মাদকখোর, তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। প্রশাসনের কাছে শেষ দাবি কি? প্রশাসনের কাছে শেষ দাবি, সমস্ত মাদকাসক্ত এবং মাদকের আখড়া, যেগুলো মাদক কারবারি, মাদকের ব্যবসা, সমস্ত কিছু বন্ধ করা উচিত। এবং তাদের জানার বাইরে কোনো কাজই হয় না, তাদের জানার বাইরে কোনো কাজই হয় না। তাদের গ্রাম পুলিশ আছে, তাদের সোর্স আছে, কে এই মাদকের ব্যবসা করে, কে মাদক নিয়ে কারবার করে, এটা সবই তাদের জানার কথা। কাজে তাদেরকে ধরা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিছু বলে আমি মনে করি না। মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, এই যে আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন রঞ্জু হত্যার, এই সম্পর্কে আমাদের কোনো তথ্য দিন। যে আমি বলতে চাচ্ছি, রঞ্জু হলো আমার প্রতিবেশী এবং আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। এখন যে বিষয়টা না বলেই নয়, সেটা হলো যে তার যে আচার আচরণ সবই ছিল ভালো, এবং সকল কিছু সেবামূলক কাজে সে সবসময় জড়িত থাকতো। এবং কি আমাদের সে সাদী ভাই বলতো, সেটা হলো যে তাবলিগে যায়, সে ধর্মীয়ভাবে সে ছিল খুব অনুভূতিশীল, সে আমাদেরকে সাদী ভাই বলে বলতো। সে তাবলিগে সিলা দিয়েছিল, সেই হিসাবে সে মানব সেবামূলক কাজে ছিল। তারই অংশ হিসাবে সে একজন সেবামূলক চিকিৎসা করার জন্য সেই কাজে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। অথচ এই মাদক বাংলাদেশে এমনভাবে আমাদেরকে
করাল গ্রাসে আক্রাস করে ধরেছে যে যাকে সেবা দেওয়ার জন্য গেছে সেই আমাদের এই রঞ্জুকে, প্রিয় রঞ্জুকে খুন করেছে। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই, মাদককে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে এবং এই রঞ্জুর হত্যার যে যারা দায়ী 4 জনকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে ফাঁসি দিতে হবে এবং অবিলম্বে তা কার্যকর করতে হবে। আপনিও ওখানে গিয়েছিলেন যখন তাকে হত্যা করা হয়, আমাদেরকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিন, বিষয়টি কি হয়েছিল? রঞ্জুকে আমাদের 5 জনের সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা 5 জন আই উইটনেস আছি। রঞ্জু হত্যার সঠিক বিচারের জন্য আমাদেরকে যেভাবে যেখানে যেতে বলা হবে সেইভাবে আমরা যাব। শুধু প্রশাসনের কাছে এই দাবি করছি, দ্রুত রঞ্জুর হত্যাকারীদের আওতায়, আইনের আওতায় এনে সঠিক বিচারের মাধ্যমে আমরা ফাঁসির দাবি করছি। আচ্ছা, সেক্ষেত্রে যে আপনারা যে যাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়েছিলেন, এটা কার ইনফরমেশনে কিভাবে গিয়েছিলেন? উনার বাবা, উনার মা অফিসে এসে আমাদেরকে স্বাক্ষর করে গেছে। আমাদের ফর্মে স্বাক্ষর করার পরে উনার বাবা আমাদেরকে ওই জায়গায় নিয়ে গেছিল। উনার বাবা আমাদের সাথে ছিল। যাওয়ার পরে ওই যাওয়ার পরে পূর্ব পরিকল্পনা ছিল, হয়তো কোনো মাধ্যমে সে জানতে পেরেছিল, লোকজন রেডি ছিল আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। রঞ্জুর পাশাপাশি আমাদের আরেকজনের মাথা ফাটছে, আরেকজনের জখম হয়েছে, তারা হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। তারা হয়তো কোনোভাবে জানতে পেরেছিল যে আমরা নিতে যাব, সেই কারণে তারা লাঠি, সোটা, ইট, পাটকেল নিয়ে একদম উৎপেতে ছিল।